নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হযবরল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। বেশ কিছুদিন বাদেই ভিডিও দিচ্ছি। এখন তেমন একটা ভিডিও আর শেয়ার করা হয় না, কারণ দেখানোর মতন স্পেশাল কিছু থাকে না। আর ডেইলি রান্না শেয়ার করতে নর্মাল, যেটা আমার খুব বেশি ভালো লাগে না। যখন যখন স্পেশাল রান্না করি বা স্পেশাল কিছু করি, স্পেশাল দিন, সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ঠিক সেরকমই কাল দিনটা ছিল আমাদের কাছে ভীষণ স্পেশাল। কাল ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তো সারাদিন আমি কিভাবে কাটিয়েছি, আমরা দুজনে মিলে কি করেছি, সবটা থাকবে এই ভিডিওতে। তো সবটা জানতে হলে তো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। তো চলো, সকালটাই শুরু করেছি পাস্তা দিয়ে টিফিন। তো সেটাতেই এখন ভিডিওটা শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার সাথে দেখতে হবে। আর এবার আমাদের তেমন কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই বলছে যে চলো তাহলে একটু ঘুরে আসি। মানে আমি বলেছিলাম একটু পুজো দিতে যাবো, যে কোনো একটা জায়গায় হোক, যে কোনো একটা মন্দিরে। তো হঠাৎ করেই দেড়টা নাগাদ বলছে চলো তাহলে মনসা মন্দির থেকে ঘুরে আসি, সময় আছে যেহেতু। আর যেহেতু সোমবার ছিল, তো আমি জানতাম যে অফিসেই যাবে। তো তারপরে যেহেতু বাড়িতে আমি একাই থাকবো, সেই জন্য ও অফিসে বলে ছুটি নিয়েছে। তো ছুটি নিয়ে সেই জন্য আমরা হঠাৎ করে বেরিয়ে গেছি এখন এই হারকিপুরির ওপরে যে মা মনসা মন্দির, সেটা ঘুরতে। এতদিন যেটা রাস্তা থেকে আমি দেখেছি সেই মন্দিরটা, আজ আমার ঠিকানা সেই ওই গন্তব্যস্থল। ভীষণ এক্সাইটেড আমি যে কীরকম ব্যাপার। অনেক ছোটোতে আমি এসেছিলাম এখানে একবার, যখন আমি ক্লাস নার্সারিতে পড়তাম। তো তখনকার কথা তো কিছু মনে থাকার কথা না, আমারও ঠিক তেমনই কিছুই মনে নেই। তো আমার তো বেশ মজা লাগছে যে আজকে একটা এরকম স্পেশাল দিনে আমি সেই মায়ের কাছেই যাচ্ছি, মায়ের দর্শনে। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমার সাথে। আর আমি ঢুকে পড়েছি হারকিপুরির ঘাটে। এটা হলো হারকিপুরির ঘাট। তো বেশ ভিড় ছিল, আর জলটা এত সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু স্নানের সময়, সেই জন্য ভিড়টা একটু বেশিই ছিল। আগের বছর আমার ফার্স্ট অ্যানিভার্সারি আমরা কৃষ্ণনগরে সবাই মিলে খুব মজা আনন্দ করে কাটিয়েছি। সবাই আমার সাথে ছিল। আর এবছর তো আর সেটা হচ্ছে না। এবছর আমরা দেবভূমি হরিদ্বারে, যেখানে সবাই পুণ্য অর্জন করতে আসে। আর আমি ওর কাজের সূত্রে এখানেই থাকতে পারছি, সবার সাথে ওঠা বসা করতে পারছি। এটা একটা ভাগ্যের ব্যাপার। তো সেই জন্য এবার দুজনকে সময় দেওয়া, সময় কাটানোর জন্য চলে যাচ্ছি আমরা মা মনসা দেবীর মন্দির দর্শনে। সারাদিনটা আজকে আমরা কীভাবে কাটাচ্ছি সেটাই থাকবে এই ভ্লগটাতে। তো চলো দেখতে থাকো কীভাবে যাচ্ছি আমরা। আর আমার বরাবরই ইচ্ছা ছিল যে মন্দিরে যাব আমি রোপওয়ে করেই। তো সেই জন্য রোপওয়ের যেখান থেকে যায় সেখানে চলে এসেছি। আর এখন এখান থেকে টিকিট কাটতে হবে। তো আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে। তো সব অ্যারো দিয়ে লেখাই আছে, আর লোকজন বলেই দিচ্ছে যে কোথা থেকে টিকিট কাটতে হয়। তো তেমন কোনো অসুবিধা আমার হয়নি। আর ও তো সাথে ছিলই, সেই জন্য আরও কোনো চিন্তা করার জায়গা ছিল না বা বিষয় ছিল না। তো আর এই যে বুকিং কাউন্টার, এখান থেকেই টিকিট। তো পার হেড হলো 100 টাকা, মানে তুমি যেতে 100 টাকা, আসতে 100 টাকা, মানে পার হেড 200 টাকা করে লাগছিল। তো যদি কেউ চায় যে আমি একবার হেঁটে যাব, একবার রোপওয়ে করে যাব, সেটার অপশানও পরে জানতে পারলে সেই অপশানটাও ছিল। তবে আমরা দুবারই রোপওয়ে করেই গেছি, আর রোপওয়ে করেই আবার ফিরেছি। তো এখন যাচ্ছি, টিকিট কাটা আমাদের কমপ্লিট। এখন যাচ্ছি রোপওয়ে যেখান থেকে ছাড়ছে সেই জায়গাটাতে। একটু হেঁটে হেঁটেই ভেতর দিকে যেতে হচ্ছে। তো আমরা এখন ভেতরে চলে এসেছি। বেশ লম্বা লাইন ছিল, মানে এই মন্দিরটা কখনোই হয়তো ফাঁকা থাকে না। তো অনেকটা লম্বা লাইন ছিল, লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে প্রসাদের ব্যবস্থাও ছিল। তো দেখি আমরা কোথা থেকে নিই। এখান থেকে নিই, সামনে তো অপশান থাকবেই, সেখান থেকেই নেব। আর এখানে একটা ছবিও তুলে দিয়েছিল। তো সেটার ব্যাপারটা কি, সেটা পরে জানতে পেরেছি ওই মন্দির থেকে বেরোনোর পর। সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, বিশাল লম্বা একটা লাইন ছিল, এরকম ফুলও বিক্রি হচ্ছিল। আর এই যে রোপওয়েতে উঠে পড়েছি, আমাদের রোপওয়ে ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি মা মনসা দেবীর মন্দিরের উদ্দেশ্যে। আমার তো বেশ ভয় লাগছিল, কারণ রোপওয়েটা না হালকা হালকা একটু দুলছিল, যেরকম নাগরদোলা যেরকম হয় সেরকম। আমি তো নাগরদোলাতে উঠতে পারি না এই ভয়ের জন্যই। আমার একটু হাইটের সমস্যা আছে, একটু ভয় লাগে আমার। তো যার জন্য আমি উঠতে পারি না। কিন্তু ওপর থেকে দেখতে নিচটা এত সুন্দর লাগছিল। আর যেহেতু ওপরটা না বেশ কুয়াশা ছিল, তো যার জন্য ভিউটা অত সুন্দর আসছিল না। কিন্তু এত রোদটা লাগছিল গায়ে, সেটা আবার খুব সুন্দর লাগছিল। হয় না শীতকালে একটা হালকা রোদের গায়ে পড়লে সেটা খুব ভালো লাগে, ঠিক সেমনটাই। আর একটা রোপওয়েতে 4 জন করে ওঠানো যায়, উঠতে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের উল্টো পাশে একজন, একটা 3 জন আমরা উঠেছিলাম রোপওয়েতে, আর একটা ফ্যামিলির একটা ছেলে উঠেছিল। আর ওই যে চলে এসছে মন্দির, ওই মন্দির দেখা যাচ্ছে। ওই সামনে গিয়ে আমাদের ওখানে নামিয়ে দেবে। আবার ফেরার রিটার্নটাও কিন্তু সেখান থেকেই আমাদের রিটার্ন নিজ অব্দি যেখান থেকে উঠেছে সেখানে নামিয়ে দেবে।
আর ওই যে হারকিপুরির ঘাট অসাধারণ দেখতে লাগছিল। যদি ওয়েদারটা পরিষ্কার হতো আরও হয়তো একদম ক্লিন, আরও বেশি স্পষ্ট দেখা যেত, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনেই। বেশ এখানেও কিছুটা হাঁটতে হয়, এতটা হাঁটাতে দিলে ভিডিওটা বোরিং হয়ে যাবে, তাই সেটা আমি আর দিইনি। তো এই যে মন্দির, এখন নিচে যেতে হবে, নিচে গিয়ে কী করছি না করছি দেখতে থাকো। এখানেই প্রসাদের অপশান ছিল, জুতো রাখারও ব্যবস্থা ছিল। অনেকেই তোমাদের ডাকবে যে এখানে মানে যেরকম হয় মন্দিরের সামনে, যে সেখানে জুতো রেখে সেখান থেকে প্রসাদ নিতে হয়, তোমার সেমনটাও করতে পারো, এমনি আলাদা করে জুতো রাখার জায়গাও আছে। তো আমরা আলাদা করে জুতো রেখে অন্যখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর এই যে লেখা আছে এন্ট্রান্স, আমরা ঢুকে পড়েছি মন্দিরের একদম যেটা হলো মেইন মন্দির। তো সেখান দিয়ে এখন যাচ্ছি উপর দিকে। সব জায়গায় হয়তো ভিডিও করতে দেবে না, আমি যতটা পারছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাকিটা তো বুঝতেই পারছো, কারণ সব জায়গায় ভিডিও করাটা অ্যালাউ নেই। তো আমার যেটুকু পসিবল হচ্ছে আমি দেখানোর তোমাদের চেষ্টা করছি। আর এই যে একটা এরকম একটা উঁচু ফুল দিয়ে ঢিপি করা, এখানটায় কিন্তু একটা প্রসাদ দিতে হয়েছিল, সেখানে পুজো করেছে। এই একটা বাঁধন সিস্টেম, তোমরা যদি মানত করে বাঁধতে পারো। আর এই যে ছিল আরেকটা মন্দিরটা, আর এই মন্দিরটাই ছিল মা মনসা দেবীর মেইন মন্দির, যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমি ভিডিও করতে পারিনি। তো ভীষণ সুন্দর ছিল, দেখে মন ভরে গেছে। অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম সেখানে। তো যদি তোমরা পারো, পসিবল হয়, অবশ্যই একবার এখানে এসো, খুব ভালো লাগবে, একদম মন শান্ত হয়ে যাবে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। এটা কিন্তু আরেকটা মন্দির, মানে ভেতরেই না অনেকটা স্পেস জুড়ে বেশ অনেকগুলো মন্দির, মহাদেবের মন্দির, তারপরে হনুমানজির মন্দির, মাতাজির মন্দির, এরকম বিভিন্ন মন্দির ভাগ ভাগ সেক্টর ভাগ ভাগ করা। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, ওপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগছিল, বাট ওরকম ভিডিও করার মতন কোনো স্পেস পাইনি। তা যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের সব মন্দিরেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এসেছি নিচটায়। নিচে একটা সুন্দর ছোট্ট মার্কেটের মতন বসেছিল, তো আমরা একটু সেটা দেখতেই এসছিলাম, কারণ আমাদের আবার রোপওয়েটাই মন্দিরের এখান থেকেই, তো বেশি নিচে আমরা নামিনি, কারণ নামতে তো ভালোই লাগে কিন্তু উঠতেই কষ্ট হয়। যেখান দিয়ে সবাই মানে হেঁটে হেঁটেও উঠতে পারে, হেঁটে হেঁটেও নামতে পারে, সেই রাস্তাটাতেই ছোট্ট একটা মার্কেটের মতন বসেছিল। বেশ ঠাকুরের জিনিসপাতি সব বেশিটা ছিল, যেহেতু ঠাকুরের মন্দির। শিবলিঙ্গ, ছোট ছোট ঘর, এরকম ঘর সাজানোর শোপিস, সমস্ত রকম কিছুই মোটামুটি ছিল। তো আমি এই ঘরটা দেখছিলাম, দেখে মনে হচ্ছিল তামার, কিন্তু হাতে নেওয়ার পর মনে হলো যে খুবই হালকা। আর আমি তো খুব বেশিটা বুঝতে পারি না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, তো আমার মনে হচ্ছিলো যে এটা অরিজিনাল তামা নয়, সেই জন্য আমি আর নিইনি। তবে দেখতে বেশ ভালো লাগছিল। আর ওই হলো এগুলো ফুলের ডালা ঠালা বিক্রি হচ্ছিলো। আর এই হলো রুদ্রাক্ষ, যেটা অরিজিনাল রুদ্রাক্ষ হয় না সেটাই। আমাদের বাড়িতে এরকম গাছ একটা ছিল, হঠাৎ করেই গাছটা মরে গেল, জানি না কেন। তো এটা হলো একদম অরিজিনাল যে রুদ্রাক্ষ ফলটা হয়, সেটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো। সবটাই পঞ্চমুখী ছিল রুদ্রাক্ষ। আর এই যে হলো মন্দির, আর এই ছিল সম্পূর্ণ অ্যাম্বিয়েন্সটা। তো আমাদের এখন আবার রোপওয়ে ধরার পালা, সেই জন্য আমরা দাঁড়িয়ে গেছি বিশাল লম্বা একটা বড় লাইনে। মানে যেহেতু পাহাড়ের ওপরে সবটা বানিয়েছে, সেই জন্য না বেশ অনেকটা স্পেস নিয়ে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে রোপওয়ে অবধি নিয়ে যাওয়ার ব্যবস্থাটা ছিল। তো এই উঠে গেছি আমরা রোপওয়েতে, আর এখন দুজনেই ছিলাম রোপওয়েতে। আর এই হলো আমাদের মন্দিরটা, সেই জন্য উল্টো পাশে বসছির জন্য ভালো দেখাতে পাচ্ছি আমি মন্দিরটা। আর এই হলো সম্পূর্ণ বিষয়টা। তার মধ্যে শীতকাল না, সব গাছের পাতাগুলো ঝরে গেছে। হ্যাঁ, গাছের পাতাগুলো সব ঝরে গেছে শীতকাল জন্য না, যখন সবুজের সময় থাকবে তখন আরো বেশি। আমরা এখন ধীরে ধীরে নিচে নামছি। আমরা মা মনসা দেবীর দর্শন করে পুজো দিয়ে এখন রোপওয়ের সাথে নিচে নামছি। বাট আজকের ওয়েদারটা একটু ঘোলা ঘোলা, যার জন্য পুরো ভিউটা আসছে না। খালি চোখে দেখতে ভালো লাগছে, কিন্তু ক্যামেরাতে ঠিক ভালো আসবে। কি উপর থেকে দেখতে সবটা মনে হয় গোছানো গোছানো, কিন্তু যেহেতু শীতকাল না, যেন গাছের পাতাগুলো যেন একদম ন্যাড়া হয়ে গেছে গাছগুলো, সেই জন্য কেমন যেন একটা লাগছে। মানে গ্রিনারির সময় যখন বসন্তকালে যখন আসা হবে তখন খুব সুন্দর লাগবে দেখতে।
কারণ গ্রিন গ্রিন লাগবে। একদম চতুর্দিকে গ্রিন গ্রিন লাগবে। দেখো না সব জায়গাতেই কেমন শুষ্ক শুষ্ক। প্রচন্ড কুয়াশা উপরে, যার জন্য হচ্ছে না। নিচটাতে কিন্তু এতটা কুয়াশা। এই যে এই রাস্তা দিয়ে সবাই হেঁটে হেঁটে যায়, যারা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করে, এই যে এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটায় মায়ের মন্দিরের ওইদিকে যাচ্ছে। এই যে রাস্তার গেটটা। আমরা এখন উড়ান খাটোলার ভিতর। চলে আসলাম প্রায়। তো এখান থেকে আমি একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিয়েছিলাম। তারপরে এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমরা বাইকে করেই এসেছি আমাদের বাড়ি থেকে। তো এখন পার্কিংয়ে বাইক রাখা আছে, বাইক নিয়ে এখন আমরা বাড়ি ফিরে যাব। আমরা বাইরে তেমন কিছু খাওয়া দাওয়া করিনি, বাড়ি ফিরেই ভাত খাবো, রান্নাবান্না করেই এসেছি। কারণ আমাদের তো কোনো প্ল্যানিং ছিল না সেরকমভাবে আসার, সেই জন্য সকালবেলাই রান্নাবান্না হয়ে গেছিলো। তো স্পেশাল মেনুও রান্না হয়েছে আজকে স্পেশাল দিনের জন্য। তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এই বাড়ি চলে এসেছি, এখন রান্না করেই গেছিলাম, শুধু একটু গরম করছি। আজকে রান্না হয়েছিল ইলিশ ভাপা আর আলু ভাজা, ডাল, এই ছিল আজকের মেনু। তো ভাতও হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। দেখতে বেশ সুন্দর, খেতেও খুব ভালো হয়েছিল। তো চলো এরপরে কী করছি শেয়ার করব। আর এই ছিল আমার এবারের গিফট। আমি বেশ কিছুদিন থেকেই একটু ব্যাগের নেশা, আমার বরাবরই একটু ব্যাগের নেশা। বেশ কিছুদিন থেকে বলছিলাম একটা ব্যাগ কিনবো। তো আমি চাইছিলাম একটু স্লিন ব্যাগ এখানে বেশি একটা আনিনি, বাড়িতেই রেখে এসেছি বেশিটা। তো যার জন্য স্লিন ব্যাগের দরকার ছিল। তো ও তো যাই হোক, তারপর দেখছি ফ্লিপকার্টে এরকম অর্ডার দিয়েছে, সবটাই ওর পছন্দ, কালার থেকে শুরু করে সবটাই। আমাকে শুধু বলেছে একটা ব্যাগ অর্ডার দিয়ে দিয়েছি, ব্যাস এইটুকুই। তো বেশ সুন্দর ছিল কালারটা, ভালো লেগেছে ব্যাগটা বেশ। আমার হ্যান্ডব্যাগ, একটা স্লিংও ছিল। আর এই দুটো লিপস্টিক আমি নিজে পছন্দ করে দিয়েছিলাম। একটা ছিল মেভলিনের একটা লিপস্টিক, একটু ডার্ক কালার দেখে। আর দুটো, এটা কোম্পানি আমি কখনো ইউজ করিনি, বাট কালার দুটো আমার বেশ ভালো লাগছিলো। তো দুটো নিউড কালার। এই ছিল আমার এবারের গিফট। তো এই যে এখন আমরা রেডি হয়ে একটু বেরোচ্ছি। একদম প্রচণ্ড ঠান্ডা আজকে, কুয়াশা একদম ঢেকে আছে। আর ওই যে ফোনে কথা বলছে তাই দাঁড়িয়ে আছি। তো এখন যাচ্ছি একটু চা খেতে। এত ঠান্ডা, চা না খেলে এখন আর ভালো লাগে না। আর আজকে আমাদের যে দুধ দেয় সে দুধ দিতেও আসেনি, তাই আর দুধ নেই, সেই জন্য এবার চা করতে পারছি না। আর যে পরিমাণ কুয়াশা, দেখো কীরকম কুয়াশা পড়েছে, যার জন্য চা খেতে বাইরে যেতেই হবে, সেই জন্যই বাইরে যাচ্ছি এই ঠান্ডায়। দেখো কীরকম কুয়াশা পড়েছে, ঠিক এই পরিমাণে আজকে কুয়াশা। আজকে খুব ঠান্ডা, মধ্যেখানে ঠান্ডাটা একটু কমে গেছিলো, বাট এই কাল থেকে খুব ঠান্ডা পড়ে গেছে আবার। তাই দেখি এখন একটু বেরোই, কোথায় যাচ্ছি না যে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। চলে এসেছি আমরা একটা চায়ের দোকানে। চায়ের দোকানের নাম তাপড়ি, ভীষণ ফেমাস একটা দোকান। বহুদিন থেকেই যাওয়া আসার পথে শুধু দোকানটা দেখি, অস্বাভাবিক ভিড় থাকে, সেই জন্য ভয়ে আর দোকানটাতে ঢুকতেই পারি না। আর সেরকম হাতে সময় নিয়েও বেরোনো হয় না, যার জন্য আর ঢোকার সুযোগটা হয়ে ওঠে না। আজকে ঠিক করেই এসেছিলাম যে এখানেই চা খাবো। তো এসে দেখছি যে যেরকম ঠিক আমাদের কোচবিহারে বা বাইরে জায়গায় মেলা ঠেলাতে যেরকম ওই পিতলের পাত্রে চা হয়, ঠিক সেম অ্যাম্বিয়েন্স। আর আমাদের যেরকম সাগর দিকে যেসব ছেলেমেয়েরা চা খেতে খেতে আড্ডা দেয়, ঠিক সেই একটা অ্যাম্বিয়েন্স। পাশেই গঙ্গা নদী বইছে, আর এদিকে হলো সব ছেলেরা মেয়েরা দাঁড়িয়ে সব স্কুল কলেজ ছেলেমেয়েরা দাঁড়িয়ে আড্ডা মারছে, হাতে একটা চায়ের কাপ আর বিস্কুট নিয়ে। সেই ছোটোবেলাটার ফিলিংসটা ফিরে পেয়েছিলাম হঠাৎ সেদিন গিয়ে। তো ভীষণ অনেক দিনই ইচ্ছে ছিল দোকানটাতে আসার, তো আজ সেটাও পূরণ করতে পেরেছি। আর চা ভীষণ ভালো ছিল, একদম ট্রুলি। কফিও ছিল, অনেক রকম ব্যাপার ছিল, বাট আমরা শুধু চাই খেয়েছিলাম, যেহেতু দুপুরে একটু সর্ষে খাওয়া হয়েছিল, সেই জন্য ভয়ে শুধু চাই খেয়েছি, আর কিছু নিইনি। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের মতন বাই।